পুরুষ পরকীয়ায় লিপ্ত হলে এই দুটি লক্ষণ দেখেই বুঝবেন। সেটি আজ আপনাদেরকে জানাবো। আশা করছি আপনাদের অনেক কাজে আসবে। তার আগে এই ছেলেটির গল্পটি আপনাদের শুনতে হবে। তার থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং পুরুষ পরকীয়ায় লিপ্ত কিনা সেটাও বুঝতে পারবেন। তাই গল্পটি শোনার জন্য অনুরোধ রইল। একদিন সকালে আমি ঘরের দরজা খুলে দেখলাম এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। জিজ্ঞাসা করলাম, কে আপনি? লোকটি বলল, আরে রোজ আমাকে ডাকছিস, আজ আমি তোর কাছে এলাম, আর তুই চিনতে পারছিস না? আমি আমতা আমতা করে বললাম, তবে কি আপনি ভগবান? হ্যাঁ, আমি ভগবান। আমাকে এত করে ডাকিস, তাই স্থির করেছি আজ সারা দিন আমি তোর সঙ্গেই থাকব। এমন সময় মা ডাক দিল, কিরে একা একা কার সাথে বকবক করছিস? আয় খাবি আয়। খাবার টেবিলে বসে রাগ হলো। মাকে বললাম, কি রোজ রোজ একই খাবার রান্না করো? কিন্তু তারপরই নিজেকে সামলে নিলাম। ভাবলাম, এই রে, আমার পাশেই ভগবান বসে আছেন, আর আমি মাকে এসব কি বলছি? এরপর অফিসে যাবার জন্যে গাড়িটা স্টার্ট দিলাম। পাশে ভগবান থাকায় ট্রাফিক লাইন ভাঙতে ভয় হলো। আইন মেনে গাড়ি চালালাম। অফিসে কোনো ঘুষ না নিয়েই ফাইলপত্রে সই করলাম। রাত্রে বাড়ি ফিরে ঘুমোতে গেলাম। দারুণ ঘুম হলো। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙল। দেখলাম পাশে ভগবান নেই। ভাবলাম তাহলে স্বপ্ন দেখেছিলাম। সেদিন থেকে আমার জীবনের সমস্ত বদ অভ্যাস ত্যাগ করলাম। এর থেকে আমরা কি শিখলাম জানুন? আমরা যদি ভাবি ভগবান সব সময় আমাদের পাশেই আছেন, আমাদের সমস্ত কাজকর্ম দেখছেন, তবে আমরা কখনোই পাপ কাজ করতে সাহস পাব না। যদি পাপ কাজ করতে না চান, তবে ভগবানের অস্তিত্বে বিশ্বাস করুন। লাজুক ধরনের মানুষ বেশিরভাগ সময় মনের কথা বলতে পারে না। মনের কথা হড়বড় করে বলতে পারে শুধুমাত্র পাগলরাই। তাই পাগলরা মনে হয় সেই কারণেই খুব সুখী। জীবন হোক কর্মময় নিরন্তর ছুটে চলা। চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবর পড়েই আছে। মানুষ যতটা সুখী হতে চায়, সে ততটাই সুখী হতে পারে। সুখের কোনো পরিসীমা নেই। ইচ্ছা করলেই সুখকে আমরা আকাশ অভিসারী করে তুলতে পারি। আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনোই কারো কাছ থেকে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না। সবসময় নিজের হাতে যাচাই করো। তারাই সুখী যারা নিন্দা শুনে এবং নিজেদের সংশোধন করতে পারে। একসাথে কখনোই সবাইকে সুখী করা সম্ভব নয়। আপনি কখনোই পারবেন না। কাউকে না কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে। আর তাতেই মনে হয় নিজের গোটা পৃথিবীর একটা প্রান্ত অসম্পূর্ণ থেকে যায়। পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সব সময় থাকবে সমান সমান। বিজ্ঞানের ভাষায় আনন্দের সংরক্ষণশীলতা কেউ চরম আনন্দ পেলে অন্যজনকে চরম দুঃখ পেতে হবে। বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব। কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনোই সুন্দর জীবন হতে পারে না।
চলুন আজকের দিনটাকে আমরা উৎসর্গ করি, যাতে আমাদের সম্ভাবনা কালকের দিনটাকে উপভোগ করতে পারে। একটি সুখের সংসার ধ্বংস করার জন্য শয়তান যতগুলো অস্ত্র আবিষ্কার করেছে, তার মধ্যে মারাত্মক কষ্ট স্ত্রীর ঘ্যানর করা। চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে। যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে, দুঃখ তাকে অনুকরণ করে, আর কেউ যদি চিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে, সুখ তাকে ছায়ার মতো অনুসরণ করে। নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের যোগ্যতার উপর ভরসা রাখো, নিজের শক্তির উপর বিনয়ী কিন্তু যথেষ্ট আত্মা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না। ভুল করো কিন্তু সেটার থেকে শেখো, সঠিক কাজ করো কিন্তু সেটাতেই আটকে থেকো না। কোনো ভালো কিছু করে নিজের অহংকারকে বাড়িও না, বরং এর থেকে বড় হও। যদি খুব ভালো কিছু করতে না পারো, তবে ছোট ছোট কাজগুলো খুব ভালো করে। দুঃখমুক্ত জীবনযাপনের ইচ্ছা না থাকলে যা ঘটতে যাচ্ছে তাকে ঘটেই গেছে বলে মনে করতে হবে। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যে সব সময় হয়ে ওঠে তার শত্রুর অভাব থাকে না। বৃক্ষের সার্থকতা যেমন ফল ধরনের, সেই রকম নৈতিক গুণাবলীর সার্থকতা শান্তি লোভে। চরম ও পরম শান্তি লাভের প্রথ হচ্ছে সৎ জীবনযাপন করা। সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথেই থাকবে। যদি সুখী হতে চাও, তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আশা আর অনুপ্রেরণার সৃষ্টি করে। জীবনে যদি কিছু করতে চাও, তাহলে সত্যিটা বলো, ঘুরিয়ে ফিরিয়ে কথা কখনোই বলো না। অন্যরা আপনার ব্যাপারে কি ভাববে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি নিজের ব্যাপারে কি ভাবেন। ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনোই শেষ করা যাবে না। ঘৃণা নাকি একমাত্র ভালোবাসার দ্বারাই শেষ করা যেতে পারে, আর এটা একটা প্রাকৃতিক সত্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।